5 দিনের ব্যবধানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজে বিস্ফোরণ। পরে মধ্যরাতে লাগা এই আগুন 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। জীবিত উদ্ধার করা হয় সাগরে ঝাঁপ দেয়া 47 জনকে, তবে মারা যান সাদেক নামে এক ক্রু। মাঝ সমুদ্রে নোঙর করা জাহাজে হঠাৎ বিস্ফোরণ, মধ্যরাতে আগুনের শিখায় আলোকিত চারপাশ। কিছু বুঝে ওঠার আগেই শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলা সৌরভে ছড়িয়ে পড়ে সেই আগুন। ফায়ার সার্ভিসের কাছে খবর পেয়ে পতেঙ্গা বন্দরে বহির্নোঙরে আসে নৌবাহিনীর কমান্ডো দল সহ 3টি জাহাজ। তাদের সঙ্গে যোগ দেয় কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দরের উদ্ধারকারী জাহাজও। তবে এরই মধ্যে আতঙ্কে ঝাঁপ দেন অনেকেই। পরে 47 জনকে জীবিত উদ্ধার আর আহত ক্রু সাদেককে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঢেউ আসলো, যখন রুনিং করার পরে হঠাৎ করে আগুন ধরে গেল। আগুন তখন চিৎকার মারছে, রুম থেকে বেরিয়ে নিচে নেমে গেছে। বিস্ফোরণের পরে অনেক জায়গায় আগুন ছড়াইছিল, এই জন্য আমরা ওইদিকে পিছন দিকে এসে নামার জন্য দাঁড়াইছি। অপরিশোধিত তেল মাদার ভেসেল থেকে শোধনের জন্য ইস্টার্ন রিফাইনারিতে নেওয়ার কাজে ছিল দুর্ঘটনায় পড়া বাংলা সৌরভ। এ সময় জাহাজটিতে ছিল 11,600 মেট্রিক টন অপরিশোধিত তেল। এর আগেই শিপিং কর্পোরেশন একটা সিদ্ধান্ত অনুযায়ী আজকেই তাদের শেষ যাত্রা ছিল। আজকে এই তেলটা ডিসচার্জ করার পরে এই জাহাজটা আদৌ ব্যবহার করার আর কোনো পরিকল্পনা ছিল না। সেই অনুযায়ী হয়তো এটা ব্যবহার করা নাও হতে পারে, কিন্তু জাহাজের ইঞ্জিন এবং অন্যান্য মেশিনারিজ ঠিক আছে। এদিকে এই ঘটনাকে নাশকতা বলে ধারণা করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। তদন্তে গঠন করা হয়েছে 8 সদস্যের কমিটি। অনুসন্ধানে দেখা গেছে জাহাজে 4টা পয়েন্টে একসাথে সিকোয়েন্সিয়াল ফায়ার হয়। তো অনুসন্ধানের আগে আমি ডিটেলস বলতে চাই না, আর বেশি হাইপোথিসিসও বলতে চাই না, বাট আমি বলতে চাই যে এখানে আমরা ধারণা করছি নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্ট যথেষ্ট বেশি। এর আগে 30 সেপ্টেম্বর বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আরেক জাহাজ বাংলা জ্যোতিতে বিস্ফোরণ ও আগুনে মৃত্যু হয় 3 জনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।